আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আসলাম বিশাল এক গাজীপুর ওষুধি গাছের ভবন, যেখানে এই সন্ধ্যার নামে আগে জানা ছিল না। আমি এখানে আসলাম, গাজীপুর সদরে পড়ছে এটা ওষুধি গাছের ভবন। অনেকে এটা চিনেন, সেটা হলো তুলা ফার্ম। এই তুলা ফার্মে অসংখ্য ওষুধের গাছ। আমি একটা গাছ দেখতেছি, এই একটা গাছ, এই যে আলো তো বোঝা যাচ্ছে কিনা জানি না, এলো আপাং গাছ। আপাং গাছ আছে এখানে, আপনার চিনিগুড়া গাছ। এই হলো সাদা লজ্জাবতী গাছ। কাদের লাগবে দেখেন, এই যে সাদা লজ্জাবতী গাছ, দেখা যায় কিনা জানি না। এই সাদা লজ্জাবতী গাছ, এই ওষুধের গাছের ভবনে আসলাম। অনেক ওষুধের গাছ এখানে। আমি এখানে আসছি মূলত 4টি গাছ সংগ্রহ করার জন্য। চারা বড়ই গাছ শিকড়, আরেকটা হলো সাদা লজ্জাবতী গাছের শিকড়, আপাং গাছের শিকড়, উবতনেরা গাছের শিকড়। এই 4টে গাছ আমি সংগ্রহ করে এখান থেকে নিয়ে যাব। নিয়ে যায় একটা বশীকরণ, অর্থাৎ স্বামী বা স্ত্রী যে কাউকে বাধ্যকরণ খাওয়ানোর ওষুধ যাকে বলা হয়, এখানে মুনামনি সহ 4 করে গাছ একত্র করে দিতে হয় ওষুধটা বানায়। এই বিষয়ে আমি এর আগে অনেক ভিডিও দিয়েছি এই বিষয়ে। এটা হলো চিনিগুড়া গাছ, এই হলো চিনিগুড়া গাছ। এই গাছটা দিতে হয়, এই চিনিগুড়া গাছটা দেখতেছেন আমার সাথে এই গাছটা দিতে হয়। আমি এই গাছগুলো এখানে আসছে, সব কিছু সাদা লজ্জাবতী আছে আমার সামনে। হাতিসুরা গাছটা এখানে ছিল, এর আগেও আমি এসে অনেক গাছ নিয়ে গেছি। তো একটা কথা না বললেই নয়, সেটা হলো শত্রু সবসময় শত্রুই থাকে। ইনশাল্লাহ ওই শত্রু যারা গ্রুপ করছে, 4টে শয়তান মিলে একটা গ্রুপ করছে। এই গ্রুপ একত্র হয়ে মিলে গতকালও তারা আমার নামে 3টে পাড়া বলে দিয়েছে শ্মশানে। দিয়ে শ্মশান থেকে অগ্নি ধোয়া বান ছাড়ছে 2টা, এবং কি আবার শ্মশান থেকে অসংখ্য জিন আমার উপরে চালান করা হয়েছে রাত্রে। ওই শয়তানের বাচ্চাদেরকে বলতে চাই, দেখ আমার চেহারা কিছু করতে পারছস, চুল পরিমাণ ক্ষতি হয়েছে আমার চেহারা কোথাও, দেখ ভালো করে দেখ আমারে। তবে আমি যুদ্ধ চাই না, আমি চাই সমাধান। কারণ তোদের তো কোনো রুগীর নাই, তোর তো বাটপাড়া করে রুগী নাই। ওরা পরে থাকে শুধু মানুষের ক্ষতি নিয়ে। আর আমি তো ক্ষতি কারো করতে পারি না, কেননা আমার সময় থাকে না। কারণ আমার কাছে অসংখ্য রুগী সিরিয়াল থাকে। প্রত্যেকদিন 10-20 জন করে রুগী আছে। এখন বিভিন্ন ধরনের রুগী আছে, জিনে ধরা রুগী, বান মারা রুগী, বিভিন্ন ধরনের কাজ আসে। এগুলো কাজ নামাইতে হয়, এগুলো কাজ করে দিতে হয়, রুগীকে সমস্যার সমাধান করে দিতে হয়। এই ফাঁকে তো তোদের সাথে যুদ্ধ করার সময় আমার নাই। আর আমি যুদ্ধ শুরু করলে তাদের টিকতে পারবি না। আমি যুদ্ধ চাই না, আমি চাই মানুষের সেবা, মানুষের সমাধান। আমার পিছিয়ে তারা লাগার উদ্দেশ্য কারণ একটাই, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা সবাই ভালো করেই জানে যে আমি সঠিক কথা গুরুবিদ্যা দিয়ে। এই কারণে তাদের কিছু শিষ্য আমার কাছে আসছে, আমি তাদের ডেকে নিয়ে আসছি না। তারা কেন আসছে? আমাকে ভালোবাসি বিধে আমার কাছে আসছে। আসার পরে আমার কাছে শিষ্যতা গ্রহণ করছে। এই ভিডিওগুলো তারা দেখছে, দেখার কারণে তারা এই সূত্রটা ধরেই দীর্ঘদিন ধরে আমার সাথে এই সূত্র একটা পর একটা করেই যাচ্ছে। দোয়ারা করে আমি শুধু ফিরাই, এইভাবে চলছে। গতকালে যে কামটা করছে, কমপক্ষে 20,000 টাকা খরচ করে 3টে পাটা বলে দিচ্ছে আমার নামের উপরে। ইনশাআল্লাহ মহান আল্লাহ পাক আমার সহায় আছেন। আল্লাহ রাসুলকে স্মরণ করে আমি চলি, পীর মুর্শিদকে স্মরণ করে চলি, এবং কিছু আর উস্তাদের দোয়া আছে। আমার উস্তাদ আমার পাশে আছে, আমার সাথে আছে। ইনশাআল্লাহ আমি আশা করি আমার কেউ ক্ষতি করতে পারবেন না। যে ক্ষতি করার চেষ্টা করবে, আমি আশা করি তারাই নিজেরা ক্ষতিগ্রস্ত হবে। কেননা শিক্ষকতা একজন আছেন বিচারক, পড়া চালো ঢিল মারলে নিজের চালো পাথর পরে। আমি যদি আগে তাদের ক্ষতি করতাম তাহলে আমি দোষী হইতাম। আমি কাউকে আগে ক্ষতি করি না, আক্রমণ করি না। আমি মুসলমান হিসেবে ধারাবাহিক ঠিক রাখি। কেউ যদি আমার ক্ষতি করার চেষ্টা করে, শুধু আমি প্রতিশোধ নেই। তার মানে এটা পাটা শুধু জবাবটা করে দেয়, অতিরিক্ত কিছু করি না। এটা আমার ওস্তাদ আদেশ করেছে আমাকে। তা না হয়তো এতদিন আমি পাল্টা জবাব অবশ্যই দেওয়া পাইতাম, যদি আমাকে ওস্তাদে অনুমতি দিত।
আজকে এই বিষয় নিয়ে আসলাম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, শত্রু যেন আর কিছু করতে না পারে, আল্লাহ পাক যেন আমাকে ভালো রাখে। আমিও সবার জন্য দোয়া করি। আমি শিষ্য বানানি বন্ধ করে দিচ্ছি শুধু একমাত্র এই কারণেই যে আমার কাছে অনেক শিষ্য আসার কারণে তাদের হিংসা লেগে গেছে। এই জন্য আমি নিজেই শিষ্য বানানি বন্ধ করে দিছি। এর আগে কয়েকটা ভিডিও দিছি যে শিষ্য বানাবো না, তারপরে যদি আর এরকম পিছিয়ে লাগে থাকে, তারপর আমার প্রতিশোধ আমার নিতে হবে। যা করণীয় আমার করতে হবে বাধ্যতামূলক। হয়তো আমার কিছুদিন রুগী দেখা বন্ধ করতে হবে, এবং মানুষ তো অনেক কষ্ট করে ভুক্তভোগী হয়ে অসুস্থ হয়ে আমার কাছে আসে, এগুলো সমাধান করতে হয়। এই জন্য আমি যুদ্ধ জড়াতে চাই না। সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট দিবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। গুরুবিদ্যা একটা পরে একটা আমি অবশ্যই দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।